আসসালামু আলাইকুম। ইসমাইল টিচিং হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যার আবিষ্কারকের নাম এবং এই সংখ্যাগুলো খুব সহজে ছন্দের মাধ্যমে বের করব। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা লিখব হচ্ছে ইট পরে নিচে, হর্ষাই ট ইট পরে নিচে। তো ইট পরে নিচে, তো হর্ষাইতে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন আবিষ্কার করেন টতে হচ্ছে থমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। পতে হচ্ছে প্রোটন, প্রোটন আবিষ্কার করেন হচ্ছেন রাদারফোর্ড, রাদারফোর্ড। দৈত্যান্বয় হইতে হচ্ছে নিউটন আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক, চ্যাডউইক। তাহলে ইট পরে নিচে, তাহলে হর্ষাইতে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে থমসন। এই ট হচ্ছে টি এইচ এ হচ্ছে থ হয়, ঠিক আছে, থমসন টি এইচ এ হচ্ছে থ হয়, থমসন ইলেকট্রনের। পথে হচ্ছে প্রোটন আবিষ্কার করেন হচ্ছে রতে রাদারফোর্ড। দৈত্যান্বয় হচ্ছে নিউটন, আর চতে আবিষ্কার করেন হচ্ছে চ্যাডউইক। এখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা ছন্দের মাধ্যমে বের করা শিখব। তো এক নম্বর হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা সমান হচ্ছে মাথার উপর, মাথার উপরে। দুই নম্বর হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সংখ্যা সমান হচ্ছে পায়ের নিচে, পায়ের নিচে। তিন নম্বর হচ্ছে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা সমান হচ্ছে নির্ণয় করা, নির্ণয় করা। চার নম্বরে হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইয়ারকি মারা, ইয়ারকি মারা। এখন যদি আমরা উদাহরণ দেখি যে একটা যে অক্সিজেন, এখানে 17, এখানে 8 দিলাম, আর এখানে হচ্ছে 2 প্লাস দিলাম। তাহলে এইখানে থেকে যে ভর সংখ্যা সমান হচ্ছে মাথার উপরে। তাহলে অক্সিজেন, এটা যদি আমি মানুষ ধরি, তাহলে মাথার উপরে কি আছে 17, তাহলে এইটার অক্সিজেনের ভর কত 17। আশা করি বুঝতে পারছেন। এবার প্রোটন সংখ্যা সমান হচ্ছে পায়ের নিচে, তাহলে এটা হচ্ছে পায়ের নিচে কে আছে, নিচে কে আছে 8, তাহলে প্রোটন সংখ্যা 8। নিউটন সংখ্যা মানে হচ্ছে নির্ণয় করা। কিভাবে নির্ণয় করব? বিয়োগ করে। তাহলে মাথা থেকে পা বিয়োগ করব, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সমান হচ্ছে নিউটন সংখ্যা, অর্থাৎ 17 মাইনাস 8 সমান হচ্ছে 9। আর ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে ইয়ারকি মারা। কি কেমন ইয়ারকি মারা? এখানে আছে 8, প্রোটন সংখ্যা 8 লিখলাম, এইখানে যে চিহ্ন থাকবে এখানে আছে প্লাস 2, তো এইখানে কি হবে মাইনাস 2 হবে, সমান হচ্ছে 6, মানে ইয়ারকি মারা। এইখানে যদি মাইনাস থাকতো তাহলে হচ্ছে এখানে যোগ করতাম, আর এখানে যোগ আছে এজন্য এখানে বিয়োগ করছি, এজন্য বলছি ইয়ারকি মারা। অর্থাৎ এইখানে চার্জ যা থাকবে তার বিপরীত চিহ্ন বসাবো, তাহলে এইভাবে। এবার যদি আরেকটা উদাহরণ দিই, যে হচ্ছে নিয়ন 20 10, আর এখানে হচ্ছে 2 মাইনাস দিলাম এটা। তো এটা কি হবে? তাহলে ভর সংখ্যা কত হবে? মাথার উপরে কত আছে 20, তাহলে ভর সংখ্যা 20। তারপরে কি প্রোটন সংখ্যা মানে পায়ের নিচে কি আছে 10, তাহলে প্রোটন সংখ্যা 10। নিউটন সংখ্যা মানে কি নির্ণয় করা, তাহলে 20 থেকে 10 বিয়োগ করব, তাহলে 20 মাইনাস 10 সমান হচ্ছে 10। এরপরে কি ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে ইয়ারকি মারা, তাহলে 10 প্রোটন সংখ্যা এটা লিখবো। এবার এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্নটা লিখবো, তাহলে কত আছে মাইনাস আছে, তাহলে প্লাস 2
সমান 12। তাহলে এটা খুব সহজ। আমরা যদি আরেকটা উদাহরণ দিই যে সালফার 32 16 32 16 আর এখানে হচ্ছে +1 দিলাম, +1। তাহলে এর হচ্ছে ভর সংখ্যা কত হবে? তাহলে ভর সংখ্যা হচ্ছে মাথার উপরে কত আছে 32, প্রোটন সংখ্যা মানে কি পায়ের নিচে, তাহলে কত আসবে 16। ইলেকট্রন নিউটন সংখ্যা কি নির্ণয় করা, তাহলে 32 - 16 সমান হচ্ছে 16। আর হচ্ছে ইলেকট্রন সংখ্যা মানে ইয়ার কি মারা, তাহলে কত, তাহলে 16 +1 আছে, তাহলে -1 হবে সমান কত 15। ক্যালসিয়াম 40 20 আর এখানে মাইনাস দিলাম, 1 2 কিছুই দিলাম না, শুধু মাইনাস। তাহলে কি ভর সংখ্যা কি মাথার উপরে 40, প্রোটন সংখ্যা পায়ের নিচে 20, নিউটন সংখ্যা কি নির্ণয় করা, তাহলে হচ্ছে কত 40 - 20 সমান হচ্ছে 20। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইয়ার কি মারা, তাহলে হচ্ছে 20, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কোনো কিছু নাই, তার মানে কি -1 ধরবো আমরা, তাহলে -1 আছে, তাহলে -1 তাহলে কি করব +1 সমান হচ্ছে 21। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এগুলো আসছে, ছন্দের মাধ্যমে পড়লে খুব ভালোভাবে মনে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।